নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা আটা আর আলু দিয়ে এই টিফিন রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় যে বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ আটা। রুটি তৈরি করার জন্য যে আটা ব্যবহার করা হয় সেই আটাই আমি এখানে নিয়েছি। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি জোয়ান। 1/2 চামচের মতো জোয়ান হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। জোয়ান দিলে খেতে ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে। লবণ আর জোয়ানটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা ডো তৈরি করব। রুটি, পরোটা এইসব তৈরি করার সময় যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকমই ডোটা এখানে তৈরি করতে হবে। বন্ধুরা, আমি এইখানে আটা দিয়ে এই টিফিনটা তৈরি করছি, তবে আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। তো এই আটার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার খুব বেশি নরম করেও মাখিনি। এবার এই ডোটাকে আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের আলু সেদ্ধ। আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পটেটো স্ম্যাশারের সাহায্যে আলু সেদ্ধটাকে আমি মেখে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন, তাহলেও হবে। তো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এখানে একদমই ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর চিলি ফ্লেক্স না থাকলে এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে এই আলুর পুরটা খুবই মুখরোচক খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা, আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই মশলাগুলোকে আলু সেদ্ধর সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর আলুর মধ্যে যদি কোনো গোটা অংশ থাকে তো সেটাকেও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এখানে আলুর গোটা অংশ থাকলে কিন্তু হবে না। এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা এত দূর পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সব কিছুকে মেখে নিয়েছি। এই আলুর পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার আটার ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে বড় সাইজের 5টা লেচি আমি তৈরি করেছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম, আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম।
এবার এই লেচিটাকে শুকনো আটা দিয়ে বেলে নেব, আর এটাকে বড় করে বেলতে হবে। তবে বন্ধুরা, রুটি বেলার সময় যেমনভাবে বেলা হয়, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয়, সেই রকম করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বড় রুটির আকারে আমি এটা তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে আলুর পুরটাকে রুটির চারিদিকে সমান করে চাড়িয়ে দিতে হবে। কোনো দিকে যেন ফাঁকা না থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা সমান করে রুটির মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে রোল করে মুড়ে নেব, আর রোলটাকে এইভাবে একটু টাইট করেই মুড়তে হবে। তো এটা আমার রোল করা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এর দুটো ধার কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে এই রোলটাকে আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করার দরকার নেই, একটু বড় করে কাটলে এই টিফিনটা তৈরি করতে সুবিধা হয়। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে। এবার একটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে এটাকে চ্যাপ্টা আকারে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে আমি আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা তৈরি করা হয়ে যায়, আর সময়ও কম লাগে। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এই রোলগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে। তৈরি করে রাখা রোলগুলো একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই রোলগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এইখানে শ্যালো ফ্রাই করেছি, তবে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তবে এইভাবে করলেও কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়, আর তেলও খুবই কম লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি, আর এই রোলগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার ফ্রাই প্যানের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব রোলগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো ঘরে থাকা আটা আর আলু দিয়ে ঝটপট একটা টিফিন রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।